শাকিব খানের বরবাদ মুভির ফার্স্ট লুক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অলরেডি এই পোস্টারে ৬০,০০০-এর উপরে রিয়াকশন এসে গিয়েছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, এবং এখানে শাকিব খানের খুবই রাফ অ্যান্ড টাফ ক্রেজি একটা লুক দেখা যাচ্ছে, যেটা আমরা তুফানেও দেখি নাই। তুফানে শাকিব খানের লুকটা ছিল এরকম যে সে হচ্ছে মানে সাইলেন্ট, মানে হিংস্র, মানে এই টাইপের, মানে ওখানে কিন্তু এতটা কিন্তু এখানে শাকিব খানের চোখে মুখে এক্সপ্রেশনে বুঝাই যাচ্ছে যে মানে ওই যে বলছিল না যে রাক্ষস, মানে এখানে কিন্তু ওই লোকটা ফুটে উঠেছে যে না সে একটা রাক্ষস। আর তুফানে যেটা হয়েছে গ্যাংস্টার টাইপের, মানে কিছু মানুষ মানে গ্যাংস্টাররা থাকে না ভদ্র, মানে ঠান্ডা মাথার, মানে ডট ডট, মানে এই শব্দগুলো তো উচ্চারণ করা যায় না, আপনারা তো বুঝতে পারতেছেন। কিন্তু এখানে কিন্তু শাকিব খান তার পুরো ক্রেজিনেস একদম উগড়ে দিয়েছে তার এক্সপ্রেশনে। বরবাদের লুকটা ছিল একটু সাইকো টাইপের, সে মানে সরি বরবাদ তো না, এই যে রিসেন্ট যেটা রিলিজ হইলো সেটার মুভিটার নাম হলো দরদ। হ্যাঁ, দরদের লুকটা ছিল কিন্তু হচ্ছে একটু মানে সে যে সাইকো টাইপের বা রোমান্টিক বয় বা বউয়ের প্রতি অনেক বেশি ডিভোটেড, এইরকম একটা লুক ছিল। বাট এইখানে কিন্তু পোস্টার দেখে আমরা বুঝতে পারতেছি যে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড ভেরি বিগ। এবং আমার কেন জানে মনে হচ্ছে যে, এবং শাকিব খান নিজের মুখে বলছে যে বরবাদ মুভির মতো এরকম রাফ অ্যান্ড টাফ শুটিং সে এর আগে কখনো করেনি, এবং এখানে প্রচুর ভায়োলেন্স আছে। এইটা মাথায় রেখে দর্শককে কিন্তু মুভিটা দেখতে যাইতে হবে। আমরা গেলাম, মানে আমি আসলে বুঝতে পারতেছি না শাকিব খান কী চমক দেখাচ্ছে। সেই 2023-এ তো প্রিয়তমা রিলিজ হইলো, এরপরে একের পর এক ধামাকা সে দিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক দরদ নিয়ে আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, কিন্তু পরে যখন আমি দেখলাম এটা ওই যে পূজা চেরির যে লিপস্টিক মুভিটা সেটাইরই কাইন্ড অফ, এবং এটা নিয়ে কিন্তু একসময় কথাও বলছিল আদর আজাদ থেকে শুরু করে অনেকে কথা বলছিল যে লিপস্টিক মুভিটা তো হচ্ছে দরদের কাইন্ড অফ, মানে দরদ তো লিপস্টিক মুভির কপি। তো এইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছিল, বাট আমরা যারা শাকিব খানকে ভালোবাসি পছন্দ করি আমরা তখন এটা নিয়ে তেমন একটা কথা বলিনি। এই বিড়াল তুমি চুপ করো, শাকিব খানের পোস্টার দেখে বিড়াল নিজেও উচ্ছ্বসিত। তো তখন আমরা এটা নিয়ে কোনো কথাবার্তা বলিনি। বাট মামুন সাহেব কিন্তু আমাদেরকে রীতিমতো হতাশ করেছে, এবং দরদ নিয়ে আমার এক্সপেকটেশন এত হাই ছিল সেই অনুযায়ী আমার কিছুই ফিল আপ হয়নি, এটা নিয়ে আমারও মন খারাপ। বাট বরবাদ সিনেমার যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, সম্ভবত ভদ্রলোকের নাম, তিনি কিন্তু কোনো চাপাবাজি করেনি, কোনো রকমের ফাও গল্প বলেনি, কোনো রকমের হুমতি দামতি বা বেশি চাপাবাজি যেটাকে বলে সেরকম ফাঁকা আওয়াজ কিছুই দেয় না। সেই অক্টোবর মাসে মনে হয় শুটিং শুরু হয়েছে, তখন মনে হয় একটু বলছে যে শুটিংয়ের কাজ চলতেছে, ওইটুকুই। কিন্তু এই যে অনন্য মামুন রেগুলারলি হচ্ছে ছবি পোস্ট করতো, তারপর হচ্ছে তুফানেরও অনেক পোস্ট আপডেট আমরা জানতে পারছি। আসলে এগুলো কিন্তু ঠিক না, বুঝছেন। অন্তত মেহেদী হাসান হৃদয়ের থেকে মানুষের শেখা উচিত যে মানে হোয়াট শুড বি এ ডিরেক্টর ইজ দিস। তো অন্তত এখান থেকে অন্তত শেখা উচিত যে একটা ডিরেক্টরের কাজ হচ্ছে শুধু মুভিটা নিয়ে থাকা, সে ফেসবুক নিয়ে থাকা, ফেসবুকে মানুষের ভক্তদের কমেন্টের উত্তর দেওয়া, এগুলো কোনো ডিরেক্টরের কাজ না। তার কাজ হচ্ছে মুভি বানানো, মন দিয়ে শুটিংটা করা। তো এই হিসেবে মানে বরবাদ মুভির যে ডাইরেক্টর, আমি বলবো তাকে 100-তে 100, এবং আমার মনে হচ্ছে আমি ধামাকাদার কিছু পেতে যাচ্ছি। এবার শুধু অপেক্ষা, দেখা যাক কি হয়।